যদি প্রশ্ন করা হয় উদ্ভিদ কি অনুভূতি প্রকাশ করতে পারে, তাহলে হয়তো লজ্জাবোধী উদ্ভিদের কথা মাথায় আসবে। কিন্তু গবেষণা বলছে গাছ শুধু নিজের অনুভূতি নয়, অন্য গাছের সঙ্গে যোগাযোগ স্থাপনও করতে পারে। এটা অনেকটা নিজেদের মধ্যকার নীরব ভাষা বলতে পারেন। কিভাবে তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করে, এসব আজব বিষয় নিয়ে আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গবেষণাটি করা হয় আফ্রিকার সাভানার একটি উদ্ভিদের মাধ্যমে। গাছটির নাম হলো অ্যাম্ব্রেলা অ্যাকেশা। এই গাছটির পাতা জিরাফ খুব পছন্দ করে, মূলত জিরাফ থেকে বাঁচার জন্য এবং তার আশেপাশের গাছদের বাঁচানোর জন্য একে অপরকে সতর্ক করতে পারে এই অ্যাম্ব্রেলা অ্যাকেশা নামক গাছটি। একদিন গবেষকরা লক্ষ্য করেন গুটি কয়েক জিরাফ এই গাছের পাতা খাচ্ছিল। পাতা খেতে খেতে হঠাৎ মুখ সরিয়ে চলে গেল। এর কারণ হলো যখন অ্যাম্ব্রেলা অ্যাকেশা গাছটি বুঝতে পেরেছে যে জিরাফ তাদের পাতা খাচ্ছে, তখন গাছের শরীরে একটি রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয়। কয়েক মিনিটের মধ্যেই পাতা পরিণত হয় একটি তিক্ত স্বাদে। এখন প্রশ্ন হলো, এই গাছ তার পাতাকে তিক্ত স্বাদে পরিণত করে কিভাবে? জিরাফ যখন অ্যাম্ব্রেলা অ্যাকেশা গাছের পাতা খায়, তখন পাতার কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং কোষের ভেতরে ক্যালসিয়াম আয়নের মাত্রা বেড়ে যায়। এই ক্যালসিয়ামের সিগন্যাল থেকেই জ্যাসমনিক অ্যাসিড নামের হরমোন সক্রিয় হয়। জ্যাসমনিক অ্যাসিডের প্রভাবে পাতায় দ্রুত ট্যানিন তৈরি হয়। ট্যানিন হলো পলিফেনোলিক রাসায়নিক বা এক ধরনের রাসায়নিক পদার্থ যা প্রোটিনের সাথে যুক্ত হয়ে যায় এবং এই ট্যানিন প্রোটিনকে বন্ধ করে দেওয়ার কারণেই পাতার স্বাদ তিক্ত লাগে এবং এ কারণেই পাতা জিরাফের জন্য অপছন্দনীয় হয়ে ওঠে। এবার আসি জিরাফের বিষয়ে। দেখা গেছে পাতা তিক্ত হওয়ার কারণে জিরাফ যখন পাতা খেতে পারে না, তখন জিরাফটি পাশের গাছে না গিয়ে প্রায় 100 গাছ দূরে গিয়ে খাবার খাওয়া শুরু করে। প্রশ্ন হলো কেন? এর উত্তর হলো অ্যাম্ব্রেলা অ্যাকেশা গাছ শুধু নিজেকেই বাঁচায় না, বরং তারা আশেপাশের গাছকে সতর্কবার্তা পাঠায়। এই গাছগুলো শরীর থেকে ইথিলিন গ্যাস নিঃসরণ করে এবং আশেপাশের একটি সীমার মধ্যে সমস্ত গাছগুলো হাওয়ায় হাওয়ায় তা টের পায়। যদিও পাশের গাছগুলোর পাতার কোষ জিরাফ ভাঙেনি, তবু ইথিলিন যেহেতু গ্যাস, তাই এটি পাশের অ্যাকেশা গাছের পত্রছিদ্র বা স্টোমাটা দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং কোষঝিল্লিতে থাকা ইথিলিন রিসেপ্টরের সাথে যুক্ত হয়। এই রিসেপ্টরগুলো স্বাভাবিক অবস্থায় একটি ব্রেক হিসেবে কাজ করে। এর অর্থ হলো তারা প্রতিরক্ষা জিনগুলোকে চেপে রাখে। ইথিলিন যুক্ত হলেই সেই ব্রেক খুলে যায়, যার ফলে জিরাফ পাতা না ছিঁড়লেও কোষ ভেঙে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়। ফলে পাতা তিক্ত স্বাদে রূপান্তরিত হয়। তবে জিরাফও জানে কতটুকু দূরে গেলে এমন পাতা পাওয়া যাবে যেসব পাতা তিক্ত হয়নি। তাই জিরাফ নীরবে একটু দূরের দিকে পা বাড়ায়। এই পর্যন্ত যে কাহিনী শুনলেন তা কোনো আজগুবি গল্প নয়। এটা উল্লেখ করেছে জার্মানির উদ্ভিদবিজ্ঞানী পিটার উওলেবেন। In your book, The Hidden Life of Trees, you claim that trees can count, they can learn, they can remember. But please explain this. I don't claim this. That is actual research. But the scientists always use a language which normally couldn't be understood. তিনি একটি বই প্রকাশ করেন যার নাম ছিল দ্য হিডেন লাইফ অফ ট্রিজ। এখান থেকে জানা যায় উদ্ভিদের অনুভূতি প্রকাশের দু একটা ক্ষেত্র হতে পারে কতটা রহস্যময়।